উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ভবিষ্যৎ নিয়ে খুবই শঙ্কায় ছিল রিকশা। ছোটবেলা থেকে কত শত স্বপ্ন লালন করে আসছে সে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গোল্ডেন জিপিএ 5, কিন্তু হঠাৎ কি এমন হলো তার জীবনে? পরপর 4টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে আত্মহত্যার পথই হলো তার একমাত্র ভবিষ্যৎ। কি অবাক হচ্ছেন তো? ডিপ্রেশন ও শিক্ষা ব্যবস্থার মাঝে এক বেদনাদায়ক সত্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী প্রতি 40 সেকেন্ডে গড়ে প্রায় একজন মানুষ আত্মহত্যা করে। আর বাংলাদেশ আছে আত্মহত্যার সংখ্যায় পৃথিবীর 10ম স্থানে, যার বড় একটা অংশ শিক্ষার্থী। বিবিসি নিউজের 2021 সালের একটি প্রতিবেদনে উঠে এসেছে 2021 সালে 101 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করে। পরের বছর 2022-এ এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 532-এ। পরবর্তী বছর 513 এবং 24-এ 310 জন। গত 4 বছরে মিলিয়ে মোট 1456 জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু কেন এই অবস্থা? সত্যি কি তাদের কাছে আর কোনো পথ ছিল না? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণায় উঠে এসেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের মধ্যে 74% শিক্ষার্থী মানসিক চাপে ভুগছেন। সামাজিক অবস্থানের চাপ, পারিবারিক চিন্তার ভারে শিক্ষার্থীরা হয়ে ওঠে ক্লান্ত, যার প্রভাব পড়ে ফলাফলে। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় চান্স না পাওয়া বা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল না করায় এই সকল শিক্ষার্থীদের আত্মহত্যার প্রধান কারণ, এবং তাদের অধিকাংশই হচ্ছে সমাজের কাছে পূর্ব প্রতিষ্ঠিত ভালো শিক্ষার্থীরা। সকল ধর্মেই যেখানে আত্মহত্যাকে নিজের প্রতি করা চরম অপরাধ হিসেবে দেখা হয়েছে, সেখানেই এই প্রবণতা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। দুঃখের বিষয়, সামাজিক এবং পারিবারিক দায়বদ্ধতায় এর একটি বড় কারণ। একটা উদাহরণ দিলেই বিষয়টা স্পষ্ট হবে। ধরুন, তুর্য একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট। কিছুদিন হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ফলাফল তার খুবই ভালো। পরবর্তীতে ভর্তি পরীক্ষায় যখন তার আশানুরূপ ফলাফল আসেনি, তখন পরিবারের অতিরিক্ত শাসনে সে ভুগছে মানসিক রোগে। জানা যায় কিছুদিন আগেই সে আত্মহত্যা করেছে। গল্পটি নিছক গল্প হলেও আমাদের চারপাশে এমন ঘটনা ঘটছে অহরহ, যেমন রিকশা। পরিবার এবং সমাজের চাপে ডিপ্রেশন, পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, হীনমন্যতার মতো নানান মানসিক রোগ সৃষ্টি হচ্ছে আমাদের নতুন প্রজন্মে, যা পরবর্তীতে সুইসাইডের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়। যদিও আত্মহত্যার পিছনে এগুলো ছাড়াও নিহিলিজম, বিভিন্ন ধরনের হরমোন, সিজোফ্রেনিয়া সহ বিভিন্ন বিষয় যুক্ত থাকতে পারে। এগুলো নিয়ে না হয় পরে একদিন কথা বলবো। দেশে বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যার অভিযোগ উঠেছে। 2 জেলায় 2 শিক্ষার্থীর আত্মহত্যার খবর। এত সংবাদ প্রকাশ হচ্ছে, তাও কেন টনক নড়ছে না সংশ্লিষ্টদের? কেন শিক্ষার্থীদের নিতে হবে এই পথ? কেন তারা হয়ে উঠবে দিশাহারা? শিক্ষার্থীদের মানসিক অবস্থা ঠিক রাখতে শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আমূল পরিবর্তন। ভারতীয় ধারার শিক্ষা পদ্ধতি এবং সাফল্যের মাপকাঠিকে ত্যাগ করা অত্যাবশ্যক। কেননা ভারতীয় যুব সমাজেও শিক্ষাগত ক্ষেত্রে ডিপ্রেশন অত্যন্ত কমন। আমাদের শিক্ষার মাপকাঠিকে করতে হবে উন্নত ও যুগোপযোগী। করতে হবে মেধার সঠিক যাচাই, তৈরি করতে হবে ক্যারিয়ার প্ল্যানিং এর সঠিক ব্যবস্থা, যাতে কেউ পথ হারা না হয়ে যায়। এছাড়াও অভিভাবকদের হতে হবে সচেতন, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে সমাজের, পাল্টাতে হবে আমাদেরও। অভিভাবকেরা যদি একটি সহানুভূতিশীল হয়, তাহলে হাজার হাজার শিক্ষার্থী ডিপ্রেশন নামক ভয়ঙ্কর ব্যাধি থেকে পরিত্রাণ পাবে, এটি নিশ্চিত। জীবন তো থেমে থাকে না। জীবনে কি পড়াশোনা আর ক্যারিয়ারই সব? জীবনের সাথে যুক্ত আছে আমাদের পরিবার, সমাজ, বন্ধুসহ আরও কত প্রিয়জন। জীবনে না পাওয়া প্রাপ্তিগুলো পাশে রেখে একটু না হয় জীবন উপভোগ করা যাক। হয়তো জীবনে একটু অল্প টাকা উপার্জন করব, তাতে ক্ষতি কি? অন্তত জীবনটা উপভোগ হোক। আজকে বিদায় নিচ্ছি এখানেই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো পর্বে। ডেইলি ডিকোড হোক আপনার নিত্যদিনের সঙ্গী। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না কিন্তু।